প্রকৃতির বিচার বলে একটা কথা আছে। এটা আপনারা সবাই জানেন এবং অনেকেই আছেন যেটা অন্তর দিয়ে বিশ্বাস করেন। তো এরকম একটা ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা আজকে থেকে প্রায় 14-15 বছর আগের ঘটনা, 2009-10 সালের একটা ঘটনা। তো আমি ছোট থেকে বড় হয়েছি ঢাকায়। আর আমার হোম টাউনে আমাকে 6 মাসের মতন কোনো একটা বিশেষ কারণে স্টে করতে হয়েছিল, টানা 6 মাস। তো আমাদের ওই এরিয়াতে একটা ছেলে ছিল। এলাকায় ঢোকার পরেই আমি প্রথম যে আইডিয়াটা পেলাম ছেলেটার সম্পর্কে, যে ছেলেটা তার আশেপাশের এরিয়াতে যত মেয়ে ছিল অধিকাংশ মেয়েদেরকে ইমপ্রেসড করা এবং তাদের সাথে টাইম পাস করা, এবং একের পর এক লাভ রিলেশনে অ্যাট দ্য সেম টাইম অনেকের সাথে, এবং এটা একটা ইটস কাইন্ড অফ আ চেইন, একের পর এক একজনের সাথে লাভ রিলেশনে এঙ্গেজড হওয়া। তো এটা ছিল ছেলেটার অনেকটা নেশার মতন। সো আর এটা এলাকার সবাই জানতো। এটা ছিল কাইন্ড অফ ওপেন সিক্রেট। তো আজকে প্রায় 15 বছর পর ফেসবুকের কল্যাণে ছেলেটার ফেসবুক আইডি আমার চোখের সামনে পড়ে। তো তার ছবি আর নাম দেখে আমার চিনতে খুব একটা অসুবিধা হয়নি। আর তাছাড়া আমার অনেকটা ফটোগ্রাফিক মেমোরি, আমি একবার যা দেখি বা যেটা দেখি বা যাকে দেখি সেটা খুব সহজে ভুলে যাই না। তো খুব কৌতূহলবশত আমি তার আইডির এ মাথা থেকে ও মাথা পুরোটা একটু স্টাডি করে আমি যা দেখলাম, তার ফেসবুক আইডির পোস্ট থেকে শুরু করে ভিডিও, স্টোরি, ডে, সব কিছু ব্যাপক পরিমাণে দেবদাস মার্কা স্যাড পোস্ট দিয়ে একদম ভর্তি। তো বোঝাই যাচ্ছিল বেচারা খুব খুব ডিপ্রেশনে আছে এবং খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সো 15 বছর আগে তার যে ইমেজ আমি দেখেছিলাম বা যে ইমেজটা ছিল সেটার সাথে এখনকার তার এই ইমেজ একদম আকাশ কি পাতাল তফাৎ। তো আমি আমার জায়গা থেকে পুরো অনুসন্ধান করার চেষ্টা করলাম যে আসলে ঘটনাটা কি। এরপর আমি যা জানতে পারলাম, তিনি কয়েক বছর আগে একটা বিয়ে করে এবং বিয়ের কিছুদিন বা কয়েক মাস পরে তার ওয়াইফ তাকে ধোকা দিয়ে ডিভোর্স দিয়ে চলে যায়। তো বেচারা বেঁচে আছে খুবই কষ্টে। গত কয়েক বছরেও সে নিজেকে সামলিয়ে নতুন করে আগাতে পারেনি। বলতে গেলে হি ইজ অলমোস্ট ব্রোকেন। তো আমি এলাকায় এমন এমন কাউকেও দেখেছি যে এই ছেলেটার কাছ থেকে প্রতারিত হয়ে রাস্তায় বসে হাউমাউ করে কান্না করেছিল। আর দেখেন এখন তারই কি একটা খারাপ করুণ পরিস্থিতি। এখন কি বলবেন, এটা অভিশাপ? যে মেয়েদেরকে প্রতারণা করেছিল তাদের অভিশাপ লেগেছে? অভিশাপ না, আসলে কাউকে দিতে হয় না। কষ্টের শ্বাস বলে একটা ব্যাপার আছে, আর তার সাথে আছে কর্মফল। প্রত্যেকটা মানুষই তার কর্মফল ভোগ করে, আজ নয়তো কাল। সময় পরিস্থিতিতে কখনো আপনি সেটা জানতে পারেন, আবার কখনো আপনি সেটা জানার আপনার সুযোগ হয়ে ওঠে না। এমন উদাহরণ আমাদের আশেপাশে অনেক আছে। হয়তো অনেকেই বলতে পারেন যে আপনার আশেপাশে কতিপয় ব্যক্তি আছে যারা অনেক অন্যায় কাজ করেও মহা সুখে ঘুরে বেড়াচ্ছে। আসলে কিন্তু তেমনটা মোটেই না। তার অন্তরে যে কী অশান্তি চলছে আপনি হয়তো তার হদিশই জানেন না। তার মানে এই না যে সে তার কর্মফলটা পায়নি বা পাবে না। হয় সে তার কর্মফল ইতোমধ্যে পেয়েছে, নয়তো পাচ্ছে, অথবা সেটা সামনে তার জন্য অপেক্ষা করছে তাকে করাল গ্রাস করার জন্য। এখন ছেলেটার সাথে তার এক্স ওয়াইফ যে অন্যায়টা করলো বা যে অন্যায়টা করেছে, কি ভাবছেন সেও পার পেয়ে যাবে? কখনোই না। সেও তার লাইফে কোনো একটা সময় এর ফল অবশ্যই ভোগ করবে, শাস্তি তাকেও পেতে হবে। একজন অন্যায়কারীর সাথে অন্যায় করেও পার পাওয়া যাবে না, আর নিরপরাধ ব্যক্তির সাথে অন্যায় করলে তো কথাই নেই। সো এটাই হচ্ছে নেচার অফ রিভেঞ্জ। সৃষ্টিকর্তা কখনোই কাউকে ছেড়ে দেয় না।